আজকে একদম বড় বাজারে চলে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমেই চোখে পড়ে গেল অ্যালোভেরা। তবে অ্যালোভেরা কিন্তু চুলের জন্য অ্যান্ড শরীরের জন্য একদম বেস্ট। আর আজকে নদীর এত কিউট মাছ নিয়েছিল, মাছগুলো ভীষণ মজা ছিল। তবে আজকে কিন্তু অনেক পরিমাণ বাজার করা হয়েছে, আদা রসুনও কিন্তু নেওয়া হয়েছিল। এখন তো আমার পরীক্ষা হচ্ছিল, মানে পরীক্ষার বন্ধ দিয়েছিল কলেজ, তো সকালবেলা তেমন একটা চাপ থাকে না, তাই ভেবেছিলাম আমিও যাব। সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারে। যাওয়ার সময় রাস্তায় বের হয়ে দেখি একটা সিএনজি যাচ্ছে, তো সিএনজি করেই গিয়েছিলাম। সিএনজিতে গেলে খুবই তাড়াতাড়ি যাওয়া যাবে। তবে আজকে না প্রচুর রোদ ছিল বাহিরে। তবে আমরা কিন্তু আজকে দুইটা বাজারে গিয়েছিলাম। ফার্স্টেই গিয়েছিলাম একটা বাজারে, তবে ওই বাজারে একদমই মাছ পছন্দ হচ্ছিল না আমাদের, তো কি আর করার, পুরোটা বাজার ঘোরাঘুরি করার পরে অন্য বাজারে গিয়েছিলাম। ওই বাজারে না কেমন জানি শাকসবজিগুলো টাটকা ছিল না, কেমন একটা মরা মরা ছিল, তাই সবাই মিলে ডিসাইড করে অন্য বাজারে যাওয়া হয়েছিল। ওখান থেকে আমরা বড় বাজারে গিয়েছিলাম একটা অটোতে করে। আর যাওয়ার সময় দেখো কত পরিমাণ গরু ছেড়ে দিয়ে পালতিছে। তবে গরুর কাছে গেলে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কিন্তু এগুলা গরু কিছুই বলে না। কত সুন্দর গরুগুলো একদম পোষ মানিয়েছে। তো কথা বলতে বলতে সবজির বাজারে চলে আসছি। কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে সবজির দাম একটু বেড়েই গিয়েছিল। তো আজকে আমরা বাজারে গিয়েছিলাম প্রায় 10টা সাড়ে 10টার দিক। তেমন একটা ভিড় ছিল না বাজারে, কিন্তু সকাল বেলায় প্রচুর ভিড় হয়। তবে আমরা দেরি করেই গিয়েছিলাম, তাই বেশি একটা ভিড় ছিল না। আর এখান থেকে একটু আদাও নেওয়া হয়েছিল, আদা বেছে বেছে দিচ্ছিল। বাজার করা কিন্তু অনেক প্যারা, তবে বাজারে যেতে আমার ভীষণ ভালোই লাগে। কেউ না কেউ বাজারে গেলে তো আমি তার সাথে অনেক সময় যাই। পরীক্ষার জন্য বাহিরে তেমন একটা বের হওয়া হচ্ছে না। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ভালো লাগছে না, তো ভাবছি আমিও যাব বাজারে। তো যেই বলা সেই কাজ, একবার বলেছিলাম, বলে যেতেও পেরেছি। আর এখানে এখনই শসা এনে বস্তা থেকে নামালো, আর মানুষ কত বাছাবাছি করে নিচ্ছিল। বাঙালি বলে কথা, সবজি নেওয়ার সময় সবজি বেছে না নিলে তো বাজারই অসম্পূর্ণ হয়ে যায়। আর অনেক দিন পর নদীর মাছ পেয়েছিল, তো নদীর মাছ এনেছিল। আমি জানি না এটা কি মাছ, তবে মাছগুলো যে এত বেশি মজা ছিল। আর এই পাশে সবজি বাজারগুলো নামিয়ে রেখেছে, এখনো গুছিয়েই নেয়নি। আর বাজারে কিন্তু অনেক ধনিয়া পাতা দেখলাম। ধনিয়া পাতা না নিলে তো একদম ভালোই লাগবে না, আমি খুবই পছন্দ করি ধনিয়া পাতা। আর বাজারের বাইরে এসে দেখি এখানে কত সুন্দরভাবে অ্যালোভেরা বিক্রি করতেছে। অ্যালোভেরা গুলো কত কিউট লাগতেছে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর অ্যালোভেরার ওখানে একটা ডালের মতো শিকড় দেখলাম, তবে আমার জিজ্ঞাসা করা হয়নি ওটা কি, তবে ওটা খায় কি না আমার তেমন একটা জানা নেই। তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবা যে ওটা খাই। তো অতঃপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তেমন একটা বাজার করার পর দেরি করা হয়নি, একটু খাওয়া দাওয়া করেছিলাম। তবে ভিডিও ফুটেজ নিতে আমার তেমন একটা মনে ছিল না। আমি তো প্রফেশনাল ব্লগার না, তবে তোমাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় অবশ্যই এগিয়ে যেতে চাই। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, অ্যান্ড তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিবা, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ সবাইকে।